হাই, মেক মানি অনলাইন টিপস অ্যান্ড ট্রিক্স এর আরো একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সকল অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। এই ভিডিওর মাধ্যমে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। আপনারা যারা দীর্ঘদিন ধরে সিপিএ মার্কেটিং বা অ্যাফিলিয়েট মার্কেটিং করার চেষ্টা করছেন, প্রোডাক্ট প্রমোশনের কাজ করে যাচ্ছেন ডে বাই ডে, কিন্তু সঠিক ট্রাফিক পাচ্ছেন না। আমি সবসময় আপনাদেরকে বলি ওয়েবসাইটের মাধ্যমে কাজ করতে। তো একটা ওয়েবসাইট রান করতে গেলেও কিন্তু বার্ষিক একটা চার্জ লাগে, ডোমেইন হোস্টিং কিনতে হয়। তো আজকের এই ভিডিওতে সম্পূর্ণ ফ্রিতে কোনো প্রকার ইনভেস্টমেন্ট ছাড়াই আপনি অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং করেন কিংবা যে কোনো প্রোডাক্টের অ্যাফিলিয়েট মার্কেটিং করেন, গুগল অর্গানিক ট্রাফিক পেতে লিঙ্কডইনকে কিভাবে আপনারা ব্যবহার করবেন 14টা পয়েন্টে আলোচনা করব। লিঙ্কডইন কিভাবে কাজ করলে গুগল অর্গানিক ট্রাফিক দেয় 100% এবং সেই লিঙ্কডইনে কিভাবে পোস্ট করতে হয়। একই সাথে যে কোনো বিষয়ের উপরে আপনার কোনো দক্ষতা বা অভিজ্ঞতা ছাড়াই লিঙ্কডইনের জন্য একটা আর্টিকেল কিভাবে তৈরি করে নেবেন। সাপোজ আপনি বেস্ট 5 ল্যাপটপ বিক্রি করছেন কিংবা আপনি যে কোনো এআই সফটওয়্যার বিক্রি করছেন, এখন সেই সম্পর্কে আপনাকে লেখালেখি করতে হবে লিঙ্কডইনে ট্রাফিক পেতে হলে। তো একটা লিঙ্কডইন আর্টিকেলকে গুগল ইন্ডেক্স করানোর জন্য এবং অর্গানিকভাবে ট্রাফিক পেতে লিঙ্কডইনের কিছু ক্রাইটেরিয়া রয়েছে। আপনার ওয়েবসাইটে পোস্ট করার যেমন এসইও মেনটেন করতে হয়, আর্টিকেল লেখার কিছু দিক নির্দেশনা রয়েছে, সেগুলো মেনটেন করে লিখতে হয়। তা না হলে আপনার পোস্টটা গুগলে র্যাঙ্ক করবে না বা ইন্ডেক্স হবে না। লিঙ্কডইনেও ঠিক এমন কিছু বিষয় রয়েছে। তাই একটা লিঙ্কডইন প্রোফাইলকে প্রপারভাবে সাজিয়ে কোন কোন বিষয়গুলোকে মাথায় রেখে আর্টিকেল লিখলে আপনি লিঙ্কডইন থেকে অর্গানিক ট্রাফিক পাবেন, গুগল ইন্ডেক্স হবে এবং যে কোনো কিওয়ার্ডে সার্চে আসবে। আপনি যেটা লিঙ্কডইনের জন্য লিখবেন, লেখাটা প্রস্তুত করবেন, সেটাও আপনার কোনো দক্ষতা লাগবে না, চ্যাটজিপিটি আপনাকে করে দেবে। কিন্তু তার জন্য একটা ফরম্যাট রয়েছে। আপনি কোন বিষয়ে লিখতে চাচ্ছেন সেই কিওয়ার্ডটা দিতে হবে এবং কোন কোন বিষয়গুলোকে মেনটেন করে লিঙ্কডইন পোস্ট করতে হয় সেই ফরম্যাটটা চ্যাটজিপিটিকে ডিরেকশন দিতে হবে। আপনার ওই কিওয়ার্ড অনুযায়ী অটোমেটিক চ্যাটজিপিটি আপনাকে পুরো একটা আর্টিকেল লিখে দেবে, যেটা 100% গুগল ইন্ডেক্স হবে এবং র্যাঙ্কিং এ সহযোগিতা করবে। তাহলে কি থাকছে আজকের এই ভিডিওর সম্পূর্ণ ভিডিওটি স্টেপ বাই স্টেপ মনোযোগ সহকারে দেখুন। আশা করি লিঙ্কডইন সম্পর্কে বিস্তারিত অনেক তথ্য জানাতে পারবো আজকের এই ভিডিওতে। শুরুতে একটা কথা আপনাদেরকে জানিয়ে রাখবো, এই ধরনের মানি মেকিং টিপস এন্ড ট্রিক্স সবার আগে পেতে আমার এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যে কোনো প্রয়োজনে আমার সঙ্গে যোগাযোগ রাখতে বা এই ধরনের মানি মেকিং টিপস এন্ড ট্রিক্স সবার আগে পেতে আমার এই ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন, ডিজিটাল মার্কেটিং সাপোর্ট 24/7। এবং আরো একটা বিষয় জাস্ট আপনাদেরকে জানিয়ে রাখবো, আপনারা যদি রাইট ওয়েতে এই ধরনের ডিজিটাল মার্কেটিং, সিপিএ আর অ্যাফিলিয়েট মার্কেটিং এর কাজ শিখতে চান, আমি অনলাইন থেকে যে সকল কাজগুলো করে এই ধরনের আর্নিং করি সেই সকল বিষয়ের উপরে ভিত্তি করে আমার একটা কোর্স রয়েছে। আমার এই কোর্সের মেইন উদ্দেশ্য হচ্ছে সাপোর্ট। আপনার যে কোনো সময়, যে কোনো প্রয়োজনে, যে কোনো বাধা বিপত্তি, যে কোনো সমস্যা, অলওয়েজ আপনি আমার সঙ্গে কানেক্টেড থাকতে পারবেন। আপনার সমস্যাটা নিয়ে আমার সঙ্গে আলোচনা করতে পারবেন, কি করবেন, কোন কাজটা করবেন এবং কিভাবে করবেন, সকল বিষয় নিয়ে আলোচনা করে নেক্সট স্টেপে আগাতে পারবেন। আমি প্রতিনিয়ত এই ধরনের কাজ করি, তাই সাপোর্ট দিতেও আমার কোনো ধরনের সমস্যা হয় না। আমার সাপোর্ট নিয়ে এবং সঠিক গাইডলাইন মেনে স্টেপ বাই স্টেপ এই ধরনের কাজ শিখতে চাইলে আমার এই কোর্সে জয়েন করতে পারেন। কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে ওয়েব পেজটি ভিজিট করতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া এই নাম্বারে সরাসরি ফোন করতে পারেন বা এই নাম্বারেই হোয়াটসঅ্যাপ রয়েছে, আপনি সেখানেও যোগাযোগ করতে পারেন। আপনি লিঙ্কডইনে একটা আর্টিকেল কিভাবে লিখবেন সেটা খুবই সিম্পল বিষয়। একটা ফরম্যাট রয়েছে, সেই ফরম্যাটটা জাস্ট কিছু তথ্য বসিয়ে চ্যাটজিপিটিকে ডিরেকশন দিলে একটা আর্টিকেল লিখে দেবে। আর্টিকেল পোস্ট করা লিঙ্কডইনে সেটাও খুব সিম্পল, এটা 1-2 মিনিট হয়ে যাবে। কিন্তু একটা লিঙ্কডইন প্রোফাইলকে কিভাবে গ্রো করতে হয়, একটা লিঙ্কডইন প্রোফাইলে অধিক পরিমাণ ট্রাফিক পেতে কোন কোন দিকগুলোকে মেনটেন করে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হয়, মোট 14টি পয়েন্টে আমি কিছু তথ্য আগে আপনাদেরকে জানাবো 10 মিনিটে। খুব সংক্ষিপ্ত সময় নেব, যা প্রত্যেকটি পয়েন্ট আপনাদের জানা প্রয়োজন, যার প্রথম পয়েন্ট আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো এরকম 14টি পয়েন্ট আপনাদেরকে জানাবো, যে পয়েন্টগুলো জেনে এবং সেই নিয়মগুলো মেনে যদি আপনি লিঙ্কডইনে কাজ করেন 100% লিঙ্কডইন থেকে ট্রাফিক পাবেন, আপনার ওয়েবসাইট ক্রয় করা লাগবে না। ফার্স্ট যে পয়েন্টটি রয়েছে, লিঙ্কডইন দিয়ে অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং করার ধাপসমূহ। প্রথম, প্রোফাইল অপটিমাইজ করা। একে রয়েছে আপনার লিঙ্কডইন প্রোফাইল প্রফেশনাল ভাবে সাজান। হেডলাইন ও বায়োতে লিখুন আপনার নিশ কোনটা বা টুলস বা গেজেটস, আপনার বায়ো দেখে যেন ট্রাফিক বুঝতে পারে, এটা অবশ্যই ইনশিওর করবেন। এবং একটি প্রফেশনাল ব্যানার ইমেজ দিন। অ্যামাজন অ্যাফিলিয়েট, প্রোডাক্ট রিভিউয়ার বা টেক ইত্যাদি থাকবে, যেটা আপনি আপনার নিশ নিয়ে কাজ করবেন। তাহলে প্রথম পয়েন্টের এই বিষয়গুলোকে আপনাকে কাজ করতে হবে। দ্বিতীয় পয়েন্ট, নিশ সিলেকশন করতে হবে। এক, লিঙ্কডইনে সবচেয়ে ভালো চলে এমন নিশ, লিঙ্কডইনে কি কি চলে এমন নিশ আপনাকে সার্চ করে নিতে হবে। কেমন, তার ভিতরে কয়েকটি নিশ আমি আপনাদেরকে দিয়ে দিলাম। অফিস গেজেটস অ্যান্ড অ্যাক্সেসরিজ, হোম অ্যান্ড লাইফস্টাইল প্রোডাক্ট, বিজনেস ল্যাপটপ ডেস্কটপ সফটওয়্যার, সেলফ ইমপ্রুভমেন্ট অ্যান্ড প্রোডাক্টিভিটি টুলস, হেলথ অ্যান্ড
ফিটনেস, অ্যাক্সেসরিজ ইত্যাদি এই সকল বিষয় নিয়ে আপনি লিঙ্কডইনে কাজ করতে পারেন। আমি এটিও আপনাদেরকে জানিয়ে দিলাম। 3 নাম্বার যে কন্টেন্ট পোস্টিং স্ট্র্যাটেজি, আপনি লিঙ্কডইনে দুইভাবে পোস্ট করতে পারবেন। ফেসবুক, টুইটারের সোশ্যাল মিডিয়ার মতো সামান্য লেখা হ্যাশট্যাগ দিয়ে ছবি পোস্ট করতে পারবেন, আবার আর্টিকেল পোস্ট করতে পারবেন। তা আপনি কি করবেন? আপনি শুধু লিঙ্ক শেয়ার করলেই কাজ হবে না, বরং কন্টেন্ট বানাতে হবে। পোস্টের ধরন হতে হবে এডুকেশনাল পোস্ট হতে হবে, প্রবলেম সলিউশন সেগুলো রাইটিং লেখার মাধ্যমে আপনার দর্শকদেরকে বুঝিয়ে দিতে হবে। কম্পোজিশন পোস্ট মানে বড় পোস্ট করতে হবে, এবং স্টোরি টেলিং পোস্ট অর্থাৎ এই প্রোডাক্টটা ব্যবহার করেছে বা আপনি যে জিনিস নিয়ে লিখছেন সেই বিষয়ে ছোটখাটো একটা গল্প, সেটা হতে পারে 1 প্যারা 2 প্যারা, বা কোনো কাস্টমার কোনো প্রোডাক্ট ব্যবহার করেছে সেই বিষয়ে সুন্দর একটা গল্প। এই স্টোরি টেলিং পোস্টও আপনাকে করতে হবে। 4 নম্বর পয়েন্টে আমি আপনাদেরকে জানাবো ভিজুয়াল কন্টেন্ট ব্যবহার করতে হবে। কিভাবে সেটা? ক্যানভা দিয়ে ছবি, ইমেজ, ইনফোগ্রাফি বানাতে হবে, এবং চাইলে ছোট ভিডিও, প্রোডাক্ট ডেমো বা আনবক্সিং স্টাইল। এখন আনবক্সিং স্টাইল আমাদের দ্বারা সম্ভব না, তাই প্রোডাক্টের ডেমো ভিডিও তৈরি করতে হবে, বানিয়ে লিঙ্কডইনে শেয়ার করতে পারেন। অবশ্যই ছবি এবং ভিডিও এক গুরুত্বপূর্ণ যে কোনো ট্রাফিক প্ল্যাটফর্মের জন্য। আপনার নিজের ওয়েবসাইট হলেও সেখানে ভিডিও বসাতে হবে, এমবেড করতে হবে, ডেমো ভিডিও বানাতেই হবে একটা ওয়েবসাইট র্যাঙ্ক করাতে হলে। লিঙ্কডইনের ক্ষেত্রেও সেম। আমরা 5 নাম্বার পয়েন্টে আলোচনা করব অ্যাফিলিয়েট লিঙ্ক শেয়ার করার নিয়ম। লিঙ্কডইনে কিন্তু আপনি সরাসরি অ্যামাজন অ্যাফিলিয়েট লিঙ্ক পোস্ট করলে ভালোভাবে রিচ দেয় না। আমি আবারও বলছি, বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ডিরেক্ট অ্যাফিলিয়েট লিঙ্ক কোনোভাবে ব্যবহার করবেন না। তাহলে কি ব্যবহার করবেন? নিজের ব্লগ বা ওয়েবসাইট, মিডিয়াম বা নিউজ লেটারের লিঙ্ক ব্যবহার করবেন। আপনার একটা ওয়েবসাইট থাকতে পারে, ওয়েবসাইটে পোস্ট করেছেন, ওয়েবসাইটে যে একটা ইউআরএল তৈরি হয়েছে সেটা দেবেন, কিন্তু কোনোভাবে অ্যামাজন লিঙ্ক দেবেন না। আপনি অন্য কোনো থার্ড পার্টি সাইটে পোস্ট করতে পারেন, আপনি তার লিঙ্কটা ব্যবহার করবেন লিঙ্কডইনে, কিন্তু লিঙ্কডইনে ডিরেক্ট অ্যামাজন অ্যাফিলিয়েট লিঙ্ক ব্যবহার করবেন না। 6 নাম্বার পয়েন্টে আমি আপনাদেরকে জানাবো এঙ্গেজমেন্ট অ্যান্ড নেটওয়ার্কিং। এই এঙ্গেজমেন্ট অ্যান্ড নেটওয়ার্কিং এর 3টা পয়েন্ট রয়েছে। লিঙ্কডইন গ্রুপে যোগ দিন, বিভিন্ন গ্রুপে যোগ দিতে হবে। বিজনেস টুলস, রিমোট নেটওয়ার্ক, প্রোডাক্টিভিটি, ই কমার্স গ্রুপ রয়েছে, সে সমস্ত গ্রুপগুলোতে আপনাকে যুক্ত হতে হবে। এরপরে নিয়মিত অন্যদের পোস্টের কমেন্ট করতে হবে। আপনার মতো আরো অনেক মানুষ রয়েছে, সেখানে প্রতিনিয়ত কমেন্ট করতে হবে, তাহলে আপনার অ্যাকাউন্টটা রিচ হবে। নিজের নেটওয়ার্কের ভ্যালু যোগ করলে তারা আপনার প্রোডাক্ট রিকমেন্ডেশনকে সিরিয়াসলি নেবে, তাই এই সমস্তগুলোকে মাথায় রাখতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট বা সাজানোর ক্ষেত্রে যে বিষয়গুলোকে মাথায় রাখতে বলেছি তার 7টি পয়েন্টের লাস্ট পয়েন্ট, এর পরবর্তী আরো 7টি পয়েন্টে আরো গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিয়ে জানাবো যে কিভাবে আপনি পোস্ট করবেন। দেন অটোমেশন বা ধারাবাহিকতার ক্ষেত্রে আপনাকে প্রতি সপ্তাহে অন্তত 2 থেকে 3টা পোস্ট করতে হবে। এই ক্ষেত্রে আমি আপনাকে বলবো প্রতিদিন একটা করে, 3 থেকে 4টা না, প্রতিদিন একটা করে, সপ্তাহে 7 দিনে 7টা পোস্ট করবেন, তাহলে আপনি আরো বেশি ভালো বেটার রেজাল্ট পাবেন। এরপরে কন্টেন্ট মিশ্রণ করুন, টিপস, প্রোডাক্ট রিভিউ, লিস্টিং বা পার্সোনাল স্টোরি। একটু আগে বলেছিলাম এই যে পার্সোনাল স্টোরি, যে কোনো একটা প্রোডাক্ট কেউ ব্যবহার করেছে, তার ওপিনিয়নে পার্সোনাল মতামত সে দিয়েছে, এরকম একটা ছোট গল্প। টিপস এন্ড ট্রিক্স প্রদান করুন। সবসময় যে প্রোডাক্ট রিভিউ লিখতে হবে, যে কোনো সময় যে মেইন স্টোরি লিখতে হবে, বিষয়টি এমন নয়। যে কোনো সময় যে কোনো প্রোডাক্টের টিপস প্রদান করতে হবে, সিম্পলি ছোট ছোট টিপস প্রদান করবেন। হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে, সেটা হ্যাশট্যাগুলো কেমন হবে একটু স্ক্রিনে এখানে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন, ঠিক এরকম ভাবে হ্যাশট্যাগ ব্যবহার করবেন। এ পর্যায়ে আমরা 7টি পয়েন্ট জানলাম। পরবর্তী 7টি যে পয়েন্টগুলো জানবো সেটা কোন বিষয়ের উপরে, সেটা হচ্ছে লিঙ্কডইন পোস্টকে গুগলে ফার্স্ট পেজে ইন্ডেক্স ও র্যাঙ্ক করানোর জন্য যা যা করতে হবে। তাহলে ইতোমধ্যে আমরা জেনেছি কোন কোন কাজগুলো লিঙ্কডইনে করলে আমরা ভালো ফলাফল পেতে পারি। এবার কিভাবে কাজ করলে ভালো ফলাফল পেতে পারি, এই যে গুগল ইন্ডেক্সও হবে প্লাস ফার্স্ট পজিশনে র্যাঙ্ক করবে, যা যা করতে হবে তার প্রথম পয়েন্ট। এই ক্ষেত্রে আপনার যে প্রথম পয়েন্টটি রয়েছে সেটি হচ্ছে লং টার্ম পোস্ট লিখতে হবে। এই লং টার্ম পোস্ট 600 থেকে 1200 ওয়ার্ড, অর্থাৎ আর্টিকেল লেখার মতো। এবার ছোট পোস্ট 200 থেকে 300 ওয়ার্ড, শুধু লিঙ্কডইনের ভিতরে এঙ্গেজমেন্ট আনে, অর্থাৎ লিঙ্কডইনের যে পার্সোনাল ট্রাফিক রয়েছে বিল্ডিং, সেটা লিঙ্কডইন টু লিঙ্কডইনের ইমপ্রেশন দিয়ে লিঙ্কডইনের ভিতরের এঙ্গেজমেন্ট বৃদ্ধি করে। কিন্তু আপনি যদি লং পোস্ট করেন সেটা গুগলের ইন্ডেক্স হয় এবং র্যাঙ্কিং এর মাধ্যমে অর্গানিক ট্রাফিক পাওয়া যায়। এটা হচ্ছে প্রথম সত্য। আমাদের দ্বিতীয় পয়েন্ট হচ্ছে এসইও কিওয়ার্ড স্ট্র্যাটেজিক্স ব্যবহার করতে হবে। হেডলাইনে প্রাইমারি কিওয়ার্ড দিতে হবে, সাবহেডিং H2 H3 বা H2 সেকেন্ডারি কিওয়ার্ড ব্যবহার করতে হবে। যেটা আপনার ওয়েবসাইটে করেন সেম ভাবে আপনার লিঙ্কডইনেও করতে হবে। বন্ধুরা, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনি লিঙ্কডইনে কাজ করছেন, কিন্তু কিভাবে কাজ করছেন আপনি নিজেও জানেন না। সঠিক রুলস না মেনে কাজ করলে আপনি কখনোই ভালো ফলাফল পাবেন না।
কোনোভাবে না, কোনো দিনই না। এবং সর্বশেষ বলছে পোস্টে ন্যাচারাল ভাবে 3 থেকে 5 বার টার্গেটেড কিওয়ার্ড ব্যবহার করতে হবে, যেটা আপনার ওয়েবসাইটে যারা পোস্ট করেন তারা জানেন এসইও মেইনটেনেন্সের ক্ষেত্রে এই টার্গেটেড কিওয়ার্ড ব্যবহার করা ভীষণ গুরুত্বপূর্ণ। সেটা আপনি র্যাঙ্ক ম্যাথ ইউজ করেন, ইএসটিসিও ইউজ করেন, তারা অটোমেটিক সাজেস্ট করে যে আপনাকে এই কয়টা কিওয়ার্ড দিতে হবে, ফোকাস কিওয়ার্ড। তো একই ক্ষেত্রে আপনাকে লিঙ্কডইনেও সেই জিনিসটা করতে হবে। যারা অলরেডি ওয়েবসাইট নিয়ে পোস্ট করেন, আমার কথাগুলো বুঝতে পারছেন, তারাও সুন্দরভাবে বুঝতে পারছেন। লিঙ্কডইনে হয়তো বা তারা অন্যভাবে পোস্ট করতেন, আপনার ওয়েবসাইটের মতো করে সাজাতেন না, ওয়েবসাইটে ডিরেক্ট কপি পেস্ট করে এনে বসিয়ে দিতেন। আজকের পর থেকে সেটি করবেন না। আপনি একটি ফরম্যাট আপনাকে ব্যবহার করে দেখাবো, সেই ফরম্যাটের মাধ্যমে আপনি লিঙ্কডইনের পোস্টগুলো করবেন। আপনি আপনার ওয়েবসাইটের পোস্ট আলাদাভাবে করবেন। আর আমার ভিডিও যারা প্রতিনিয়ত দেখেন তারা জানেন ওয়েবসাইটে অ্যামাজন প্রোডাক্ট রিভিউর জন্য ফরম্যাট রয়েছে, ডিজিটাল প্রোডাক্টের রিভিউর জন্য ফরম্যাট রয়েছে, এ ধরনের সোশ্যাল মিডিয়া ট্রাফিক প্ল্যাটফর্মের কাজ করার জন্য ফরম্যাট রয়েছে, যেমন লিঙ্কডইনেরও রয়েছে। আপনারা এই ফরম্যাটটি ব্যবহার করলে অনায়াসে এই কাজগুলো করতে পারবেন। 3 নাম্বার পয়েন্টে জানবো কন্টেন্টের ফরম্যাট বা ভ্যালু যুক্ত করতে হবে। সেক্ষেত্রে গুগল লিস্ট করা আর ডিটেলসে কন্টেন্টের বেশি পছন্দ করে, তাই অবশ্যই ডিটেলসে লিখতে হবে। কম্পারিশন টেবিল তৈরি করতে হবে, প্রো অ্যান্ড কোন লিস্টিং করতে হবে, টিপস অ্যান্ড ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন দিতে হবে, স্টোরিটেলিং বা কেস স্টাডি অর্থাৎ যেটাকে বলা হয় প্রোডাক্টের রিভিউ, কাস্টমার রিভিউ, এটা আপনাকে দিতেই হবে। এবং টিপস অ্যান্ড ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন যে কোনো পোস্টের খুবই গুরুত্বপূর্ণ অপশন, অবশ্যই এটি রাখবেন। প্রো অ্যান্ড কোন সুবিধা অসুবিধা এবং কম্পারিজন টেবিল, এই কম্পারিজন টেবিলটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। একটা প্রোডাক্টের সাথে আরেকটা প্রোডাক্টের কম্পেয়ার করা, অর্থাৎ আপনার কাস্টমারকে বুঝতে বা যে কোনো প্রোডাক্ট কিনতে সহযোগিতা করে, তাই অবশ্যই এটিও করতে হবে। এটি কিভাবে কোথায় কি করে করতে হয় সব ওই ফরম্যাটের মধ্যে রয়েছে, আপনাকে নতুন করে কিছু করা লাগবে না। ফরম্যাটটি ব্যবহার করে কন্টেন্ট লিখতে গেলে সবই অনায়াসে হয়ে যাবে। আচ্ছা, 4 নাম্বার পয়েন্ট হচ্ছে ইন্টারনাল ও এক্সটার্নাল লিঙ্ক ব্যবহার করা। আপনি আপনার ওয়েবসাইটের ক্ষেত্রে যেমন ইন্টারনাল এক্সটার্নাল লিঙ্ক ব্যবহার করেন, এখানেও করতে হবে। সিটিএ তে আপনার ব্লগ বা মিডিয়া লিঙ্ক, মানে সিটিএ বলতে কল টু অ্যাকশন, অর্থাৎ আপনি যে বাই বাটনটা দেবেন, এই কল টু অ্যাকশনে আপনার ব্লগ ওয়েবসাইটের লিঙ্ক যেটা পোস্ট করছেন সেটা ব্যবহার করবেন, বা মিডিয়ামের লিঙ্ক ব্যবহার করবেন, অন্য কোনো অ্যাফিলিয়েট লিঙ্ক ব্যবহার করবেন না। ল্যান্ডিং পেজ লিঙ্ক ব্যবহার করবেন, ক্ষতি নেই। বা মিডিয়াম তো থার্ড পার্টি ট্রাফিক সাইট, এখানকার লিঙ্ক এখানে, এখানকার লিঙ্ক ওখানে, এইভাবে ব্যবহার করবেন। কোথাও অ্যাফিলিয়েট লিঙ্ক ব্যবহার করবেন না। মাঝে মাঝে রিলেটেড রিসোর্স লিঙ্ক দিন। রিলেটেড বলতে সাপোজ আপনি ঘড়ি বিক্রি করছেন, যে ঘড়িটা ওই রিলেটেড আর একটা ঘড়ির, তার রিসোর্সের লিঙ্ক দিন যেটা গুগল পছন্দ করে। আর এই গুগল পছন্দ করলেই কিন্তু গুগল ইন্ডেক্স করবে। আপনি লিঙ্কডইনে পোস্ট করছেন, লিঙ্কডইনের পোস্ট ইন্ডেক্স কিন্তু লিঙ্কডইন করে না, লিঙ্কডইনের পোস্ট ইন্ডেক্স কিন্তু গুগল করে। আপনি যে সাইডেই পোস্ট করেন না কেন, তার পোস্ট ইন্ডেক্স কিন্তু গুগল করে। গুগল বোর্ড সেটা ক্রল করে তারপরে ইন্ডেক্স করে। কিন্তু লিঙ্কডইন আপনাকে ফোরাম পোস্ট করার সুবিধাটি দিয়েছে, কিন্তু তাদের নিয়ম মেনে করতে হবে, গুগলের নিয়ম মেনে করতে হবে, তাহলেই গুগল সেটাকে ইন্ডেক্স করবে। তাই এখানে বলা হচ্ছে গুগলের পছন্দ মতো অনেক কাজই আপনাকে করা লাগবে। গুগলের পছন্দ মতো সকল কাজই আপনাকে করা লাগবে। ইমেজ বা ইনফোগ্রাফি ব্যবহার করুন। লিঙ্কডইন পোস্টে একটা দুইটা রিলেটেড ছবি ব্যবহার করতে হবে। আপনি যে প্রোডাক্টটা প্রমোশন করছেন এই রিলেটেড। অল্টার টেক্সট কিওয়ার্ড ব্যবহার করুন, এসইও বুস্ট হয়, অর্থাৎ আরো দ্রুত গতিতে সামনের দিকে আগায়। এবং লাস্ট এরপরে আর একটি পয়েন্ট রয়েছে যেখানে হ্যাশট্যাগ বিষয়ে আলোচনা করব। তার আগে পোস্ট পাবলিশ করার পর সাথে সাথে গুগল সার্চ কনসোলে লিঙ্ক সাবমিট করুন, লিঙ্কডইনে কমেন্ট শেয়ার করুন, এঙ্গেজমেন্ট বাড়ান, দ্রুত ইন্ডেক্স হবে। অর্থাৎ আপনি পোস্ট করার পরে সেই পোস্টটা বিভিন্ন জায়গায় শেয়ার করতে হবে, সেই পোস্টে বিভিন্ন জায়গা থেকে কমেন্ট, বিভিন্ন এই ধরনের এঙ্গেজমেন্ট বাড়াতে হবে। তাহলে গুগল বুঝতে পারবে যে এই পোস্টটিতে লোক আসছে, সেখানে পড়াশোনা করছে বা কোনো তথ্য জানছে, এটা গুগল অর্গানিক ভাবেও মানুষের প্রয়োজন হবে, তখন এটা ইন্ডেক্স করার জন্য সহযোগিতা করবে। তাই এই কাজগুলো অবশ্যই আপনাকে করতে হবে। এবার সর্বশেষ আপনি যত যা কাজ করবেন একটা হ্যাশট্যাগের মাধ্যম দিয়ে সেই কাজটি সম্পন্ন করতে হবে। তবে হ্যাশট্যাগ বিভিন্ন ভাবে হতে হবে, এক রকমের হ্যাশট্যাগ হলে হবে না। হ্যাশট্যাগগুলো কেমন হতে হবে, আর হ্যাশট্যাগ কতটা সোশ্যাল মিডিয়া প্রত্যেকটা প্ল্যাটফর্মের জন্য গুরুত্বপূর্ণ আপনারা যারা কাজ করেন তারা জানেন। তাই হ্যাশট্যাগের ক্ষেত্রে প্রতিটি পোস্টের জন্য 3 লেভেলের হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে। এক, প্রাইমারি কিওয়ার্ড হ্যাশট্যাগ, অর্থাৎ মেইন কিওয়ার্ডের সাথে ভেরিয়েশন, আপনার যে মেইন কিওয়ার্ডটা দিয়ে আর্টিকেলটা লিখছেন সেটার সাথে ভেরিয়েশন থাকতে হবে। আর একটা কিওয়ার্ড সিস্টেম থাকতে হবে, সেটা কি 3 থেকে 4টা দেবেন, প্রত্যেকটা এখানে লেখা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আপনার টার্গেটেড অডিয়েন্সের ও ক্যাটাগরি, আপনি যে ক্যাটাগরি নিয়ে কাজ করছেন সেই ক্যাটাগরি ওয়াইজ কিছু হ্যাশট্যাগ থাকবে, এবং টার্গেটেড অডিয়েন্স কারা তাদের নিয়ে হ্যাশট্যাগ থাকবে। ট্রেন্ডিং এন্ড বোর্ড হ্যাশট্যাগ, লিঙ্কডইনে বেশি রিচ পাওয়ার জন্য বোর্ড টপিকটা খুব গুরুত্বপূর্ণ। মোট 8 থেকে 12টি হ্যাশট্যাগ ব্যবহার করবেন। লিঙ্কডইন অ্যালগরিদম ফ্রেন্ডলি হবে, এর বেশি করার দরকার নেই বা চেষ্টা করব না। সব হ্যাশট্যাগ পোস্টের শেষে ব্যবহার করতে হবে, এবং অন্তত
একটা হ্যাশট্যাগ অবশ্যই কিওয়ার্ড হতে হবে, অর্থাৎ আপনি যে কিওয়ার্ডটা দিচ্ছেন ওই কিওয়ার্ডটা টোটালটা মিলাই একটা হ্যাশট্যাগ আপনার হতে হবে। আশা করি এই 14টি পয়েন্টে অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনারা জানতে পেরেছেন যে আপনি আপনার লিঙ্কডইনের কাজটি কিভাবে করবেন। এবার একটি ফরম্যাট আপনাদের জন্য ব্যবহার করব, যে ফরম্যাটটি ব্যবহার করে 1 সেকেন্ডে যে কোনো ধরনের কিওয়ার্ড অনুযায়ী আপনি রিভিউ আর্টিকেল লিখে ফেলতে পারবেন। আপনারা এই মুহূর্তে স্ক্রিনে একটি ফরম্যাট দেখতে পাচ্ছেন। আমি ফরম্যাটটি ক্রল করছি। এখানে 2টা ফরম্যাট রয়েছে। লিঙ্কডইনের পোস্ট লেখার জন্য আপনি মনে করেন টপ 5, টপ 4, টপ 3 বা যেকোনো 5টি 10টি প্রোডাক্ট নিয়ে লেখালেখি করবেন তখন একটি ফরম্যাট, এবং যেকোনো একটি প্রোডাক্ট নিয়ে আপনি যখন কাজ করবেন তখন একটি ফরম্যাট। এটা দেখতে পাচ্ছেন সিঙ্গেল প্রোডাক্ট লিঙ্কডইন এসইও পোস্ট টেমপ্লেট। এখানে কি কি বিষয়গুলোকে আপনাকে মেইনটেইন করতে হবে বা একটা ডিরেকশন চ্যাটজিপিটিকে দেওয়ার জন্য কোন কোন ইনফরমেশনগুলো আপনাকে সংগ্রহ করতে হবে। ফার্স্ট মেইন কিওয়ার্ড বা প্রোডাক্ট নেম, আপনি কি লিখতে চাচ্ছেন সেটা এখানে দেবেন। এরপরে টপ দেওয়ার পরে এক্স ওয়াই জেড বা ইন টার্গেটেড অডিয়েন্স কারা এটা লিখবেন, এবং কোন ইয়ার সেটা এখানে লিখে দেবেন, এটা আপনাকে লিখতে হবে। এরপরে সেকেন্ড পয়েন্টে যেটা করতে হবে, একটা ছোট গল্প, চ্যালেঞ্জিং অডিয়েন্স, সমস্যা, কথা লিখুন যা রিডার আকৃষ্ট করে। আপনাকে একদম শুরুতেই সেই প্রোডাক্টটার সম্পর্কে একটা ছোট গল্প লিখতে হবে যা শুরু থেকে বলে আসছে। ছোট গল্প কি হতে পারে, একজন একটা প্রোডাক্ট কিনেছে, তার প্রোডাক্টটা ভালো লেগেছে এবং সে কাজটি করে তার সে কাজের সে যে জন্য প্রোডাক্টটি ক্রয় করেছিল সেটার সমাধান হয়েছে। সাপোজ কোনো একটা ওষুধ কেউ কিনেছে, সে রোগটি তার সেরে গিয়েছে, বা দ্রুত কোনো কাজ করার জন্য কোনো ঘরোয়া সরঞ্জাম সে কিনেছে, সেই কাজটি সে দ্রুত করতে পারছে, আগের থেকে সময় বেঁচে যাচ্ছে। এটা হচ্ছে তার একটা ছোট গল্প স্টোরি। এই ধরনের গল্প চ্যালেঞ্জ লিখতে হবে। আর এটা যে কোনো অ্যামাজন প্রোডাক্টের রিভিউ আর্টিকেল আপনি যদি পড়েন তাহলে রিভিউগুলোর ভিতরে অটোমেটিক পেয়ে যাবেন, হাজার হাজার রিভিউ থাকে যে কোনো প্রোডাক্টের। আচ্ছা, এরপরে দ্য প্রবলেম, এখানে টার্গেটেড অডিয়েন্সের সাধারণ প্রবলেম ফেস করে সেই ধরনের জাস্ট একবার কিওয়ার্ডটা ব্যবহার করবেন। আপনি যে কিওয়ার্ডে লেখালেখি করছেন অটোমেটিক কি প্রবলেম বা কি সলিউশন হবে চ্যাটজিপিটি আপনাকে লিখে দেবে, আপনার কিছু করা লাগবে না, জাস্ট কিওয়ার্ডটা সেখানে দেবেন এবং সেটার সলিউশন আপনার সেই প্রোডাক্ট বা ক্যাটাগরি সে নামটা এখানে জাস্ট দেবেন, 2-3 লাইনে অটোমেটিক চ্যাটজিপিটি আপনার জন্য লিখে দেবে। এরপরে যে প্রোডাক্ট অপশনটি রয়েছে, মনে করেন আপনি 5টা প্রোডাক্ট নিয়ে কাজ করছেন, এই প্রথম প্রোডাক্টটা, সেই প্রোডাক্টের নামটা দেবেন, সেই প্রোডাক্টের ফিচার্সটা দেবেন, বেনিফিটটা দেবেন। আপনি কোথায় পাবেন সেগুলো আমি সেগুলো দেখাই দিব। এরপরে দেখেন কম্পারিজন টেবিল, আমি বলেছিলাম সেই 5টি প্রোডাক্টের টেবিল দেবেন এবং প্রত্যেকটা প্রোডাক্টের দাম কত, সিমিলার প্রোডাক্ট হিসেবে একটার সাথে আর একটা অটোমেটিক কম্পেয়ার করবে এবং এখানে ফিচার্সগুলো অটোমেটিক এখান থেকে তারা কপি পেস্ট করে নিয়ে এখানে বসিয়ে দেবে, আপনার কোনো কিছু করা লাগবে না, এই টেবিলটা অটোমেটিক চ্যাটজিপিটি আপনাকে করে দেবে। এরপরে টিপস বিফোর বাইং প্রোডাক্ট ক্যাটাগরি, অটোমেটিক এটাও চ্যাটজিপিটি আপনার জন্য করে দেবে। ফ্রিকুয়েন্টলি আস্ক করছেন এটাও করে দেবে। ফাইনাল রিকমেন্ডেশন এটাও করে দেবে। হ্যাশট্যাগ সেটাও আপনার জন্য লিখে দেবে। এরপরে সিঙ্গেল পোস্ট করার জন্য সেম একইভাবে সকল কিছু করতে হবে। এখন এই কিওয়ার্ডটা আপনি কিভাবে পাবেন বা কোন কিওয়ার্ডের উপরে লিখবেন এটা জানতে আপনি আমার ইউটিউব চ্যানেলটা ফলো করবেন। বিগত বেশ কয়েকটা ভিডিও আগে আমি কিওয়ার্ড রিসার্চ করা দেখিয়েছিলাম। এই 40 মিনিটে অ্যামাজনের গোপন তথ্য, এখানে কিওয়ার্ড রিসার্চ সহ আপনি সঠিকভাবে কিভাবে একটা নির্দিষ্ট কিওয়ার্ডের উপরে গুগলে র্যাঙ্ক করতে পারেন, ভীষণ গুরুত্বপূর্ণ এই ভিডিওটি। আপনারা যারা এই ভিডিওটি দেখেননি, এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, এখান থেকে সঠিক কিওয়ার্ড কিভাবে ডিসাইড করবেন, সেই কিওয়ার্ডটা দিয়ে কিভাবে আপনি লিঙ্কডইনের মতো এখানে জাস্ট সেই কিওয়ার্ডটা ব্যবহার করে একটা পোস্ট লিখবেন, সেটার জন্য অবশ্যই আপনাকে এই 40 মিনিটের এই ভিডিওটি দেখে নিতে হবে। 30 মিনিটের প্রোডাক্ট এ টু জেড রিভিউ, এরকম প্রত্যেকটা ভিডিও আপনাকে দেখতে হবে। এখানে যতগুলো ভিডিওই দেখছেন প্রত্যেকটা ভিডিওই ধাপে ধাপে আপনার জন্য গুরুত্বপূর্ণ রয়েছে। তাহলে এবার জানবো এই ফরম্যাটটা ফিল আপের জন্য আপনি অ্যামাজন থেকে কিভাবে কাজ করতে পারেন। আপনি আপনার অ্যামাজন অ্যাফিলিয়েট অ্যাকাউন্টে আসবেন, অ্যাসোসিয়েট অ্যাকাউন্টে আসে যে কোনো প্রোডাক্ট ওপেন করবেন যেটা আপনি বিক্রি করতে চাচ্ছেন। সাপোজ মনে করেন এই ট্যাবটা বিক্রি করতে চাচ্ছেন, এই ট্যাবটা জাস্ট ওপেন করবেন। এটা ওপেন করার পরে এবার এখানেই কিন্তু এই ট্যাবের সকল ইনফরমেশন রয়েছে। আপনি এই ইনফরমেশনগুলো এই যে এখানে দেখছেন না শোমোর, এখানে এটা হচ্ছে প্রোডাক্টের ফিচার্স, এটাই হচ্ছে প্রোডাক্টের বৈশিষ্ট্য। এই ফিচার্সগুলোকে একে একে আপনাকে কপি করতে হবে। আপনাকে যে ফরম্যাটটার কথা কইছি, এই প্রোডাক্টের নাম দিতে হবে, এখানে সেই ফিচার্সটা দিতে হবে। বেনিফিট, আপনি বেনিফিটটা যদি খুঁজতে চান আবার প্রোডাক্ট পেজে চলে আসবেন, এখান থেকে নিচে আসবেন, এই যে দেখেন প্রত্যেকটা প্রোডাক্টের বিভিন্ন ধরনের বেনিফিট থাকে। এটার বেনিফিট কি কি রয়েছে এখানে রয়েছে, হিয়ার দ্য কাস্টমার সেইং, কাস্টমাররা কি বলেছে, এখানে অনেক তথ্য দিয়ে থাকে। এই তথ্য ইনফরমেশন গুলোকে একে একে কালেক্ট করতে হবে এবং আপনার এই ফরম্যাটটিকে পূরণ করতে হবে। পুরো ফরম্যাটটি চ্যাটজিপিটিকে ডিরেকশন দিতে হবে, অটোমেটিক আপনার জন্য আর্টিকেল লিখে দেবে। এরপরে টেকনিক্যাল ডিটেইলস, এই প্রোডাক্টের আরো ইনফরমেশন জানতে পারবেন আপনি এর নিচে আসলে। এই যে কাস্টমার সেস, অর্থাৎ আপনার যে ছোট স্টোরি গল্প বলার কথা বলছি বা দেখানোর কথা বলছি, এখানে যারা প্রোডাক্ট কিনেছে এই যে দেখেন সবাই তার মতামত দিয়েছে, সবাই তার বিভিন্ন ধরনের মতামত, এখানে অনেক গল্প লুকিয়ে
লুকিয়ে আছে। এখান থেকে আপনাকে কিছু সংগ্রহ করতে হবে এবং আপনার পোস্টের জন্য সেটা রেডি করতে হবে। দেখেন বন্ধুরা, অলরেডি আমি ChatGPT দিয়ে একটা আর্টিকেল লিখে নিয়েছি। সেটার আমার কিওয়ার্ড হচ্ছে বেস্ট ল্যাপটপ ফর স্টুডেন্ট 2025। তো আপনার এই কিওয়ার্ডের উপরে লেখার জন্য দেখেন বেস্ট ল্যাপটপ 2025 টপ 5 পিকস এভরি বাজেটস। আবার অটোমেটিক কিওয়ার্ড তারা দিয়ে দিয়েছে। এরপরে সেটা লিখেছে এই যে প্রবলেম এন্ড সলিউশনের কথা বলছিলাম, এটার প্রবলেম কি, তা সলিউশন কিভাবে কি করতে হবে সেটা দিয়েছে। এই যে টপ 5 ল্যাপটপ, এই যে মেটাপেক, এই একে প্রত্যেকটা ল্যাপটপের বিবরণী দিয়েছে। এই যে প্রত্যেকটা ল্যাপটপ কি, বেস্ট কোনটা কি, কি পরিমাণ প্রাইস এবং ফিচার্স, এটার সাথে এটার আর একটা কম্পেয়ার করা টেবিল তারা তৈরি করে দিয়েছে। এবার বেনিফিট বা ল্যাপটপ ফ্রিকোয়েন্টলি আস্ক করছেন, এরপরে ফাইনাল রিকমেন্ডেশন। দেখেন এখানে অটোমেটিক কিন্তু ফাইনাল রিকমেন্ডেশন ChatGPT আমাকে দিয়ে দিয়েছে। এবং হ্যাশট্যাগের ক্ষেত্রে যে বিষয়গুলো মাথায় রাখতে বলেছিলাম, অ্যামাজন অ্যাফিলিয়েট সেটা রয়েছে, ল্যাপটপ সম্পর্কে রয়েছে, লিঙ্কডইন এর পোস্ট, লিঙ্কডইন এসইও সেটা সম্পর্কে রয়েছে, টপিক কোনটা সেটা সম্পর্কে রয়েছে, টেক সম্পর্কে রয়েছে, সকল বিষয় মিলায় অর্থাৎ 4-5টা ক্যাটাগরির উপরে হ্যাশট্যাগ তৈরি করতে হয়। প্রত্যেকটার উপরে 2-3টা করে মোট 10 থেকে 12টি হ্যাশট্যাগ। তার ঠিক সেইভাবে আমাকে কিছু হ্যাশট্যাগও কিন্তু তৈরি করে দিয়েছে। এই হুবহু এই কপি করা পোস্টটি কিন্তু আমি এখন লিঙ্কডইন এর উদ্দেশ্যে পোস্ট করতে পারবো। এরপরে আমাদের একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। খুব সিম্পলি আমি একটা নিউ অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনাদের দেখানোর চেষ্টা করছি। জাস্ট এখানে এই যে টোটাল পোস্টটি দেখেন, এই যে আমি কিন্তু এখানে বসিয়ে ফেললাম। আর এই যে টাইটেলটা, প্রথম টাইটেলটা এখান থেকে কেটে দিয়ে টাইটেলের ঘরে টাইটেলটা বসিয়ে দেবে। এরপরে একটা ইমেজ, এটা আপনাদের ক্যানভা থেকে তৈরি করে নিতে হবে, যা আপনারা জানেন বা বোঝেন। এটা নিয়ে আর আসলে বেশি দেখানোর কিছু নেই। এখানে লিংক এমবেড করার মতো অপশন আপনাকে রেখেছে অটোমেটিক। এই যে রিকমেন্ডেশন, ক্লিক হিয়ার টু ডিটেইলস গাইড, এইখানে আপনার লিংকটা ব্যবহার করতে হবে। তবে medium.com এ যে পোস্টটা করেছেন সেটার লিংক, অথবা আপনার ব্লগ সাইটে যে পোস্টটা করেছেন সেটার লিংক, কোনোভাবেই অ্যাফিলিয়েট লিংক ব্যবহার করবেন না। আশা করি ইতোমধ্যে আপনারা সবকিছু বুঝতে পেরেছেন। এবং এই যে হ্যাশট্যাগটা, হ্যাশট্যাগ এখানে থাকবে না, হ্যাশট্যাগটাকে কেটে নেবেন। এই যে নেক্সট অপশনে যদি ক্লিক করেন, এইখানে হ্যাশট্যাগ দেওয়ার জায়গাটা, আর এইখানে আপনাকে হ্যাশট্যাগ গুলো দিয়ে দিতে হবে। এখানে যদি ইমেজ ব্যবহার করতেন, এখানে ইমেজটা আসতো। আমি জাস্ট একটু দেখাই দেওয়ার জন্য ইমেজ ব্যবহার না করে নেক্সট অপশনে ক্লিক করে হ্যাশট্যাগ গুলো দিয়ে দেখিয়ে দিলাম। এরপরে পাবলিশ বাটনে ক্লিক করলে আপনার পোস্টটি পাবলিশ হয়ে যাবে। অবশ্যই তার আগে আপনাকে এখানে পোস্টটা সাজাতে হবে, 2-3টা ইমেজ ব্যবহার করতে হবে এবং একটা ফিচার্ড ইমেজ কিন্তু তৈরি করে নিতে হবে। তো এগুলো সব আপনাকে করতে হবে, যা বিভিন্ন ভিডিওতে কিভাবে করতে হয় আমি দেখিয়েছি, তাই এখানে আর সময় নষ্ট করলাম না। পুরো তথ্যগুলো জানিয়ে ব্লগ পোস্টটা কিভাবে লিখবেন সেটি জানালাম। এবং আপনি যে ফরম্যাটের মাধ্যমে এই লিঙ্কডইন পোস্টে তৈরি করবেন, সেই ফরম্যাটটা আমার কাছ থেকেই পেতে পারেন। ফরম্যাটটি পেতে হোয়াটসঅ্যাপ কিংবা ফেসবুক পেজে মেসেজ করবেন। আর এই ধরনের রাইট ওয়েতে অনলাইন ভিত্তিক কাজগুলো শিখতে চাইলে আমার কোর্সে জয়েন করতে পারেন। কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে এই ওয়েব পেজটি ভিজিট করতে পারেন বা এই নাম্বারে ফোন করতে পারেন। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওর বিস্তারিত সকল তথ্য দিয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। যে কোনো প্রয়োজনে কমেন্ট করবেন, আমি আপনার কমেন্টে রিপ্লাই করব। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন সবাই। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।